নমস্কার। আজকে আমরা চলে গেছিলাম কলকাতার সেই গলিতে যেখানে সকাল হয় ইতিহাসের গন্ধ আর জিভে জল আনা স্বাদের হাতে। উত্তর কলকাতার বুকে এক টুকরো চায় না, যা আজ আমাদের শহর কলকাতারই এক অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ডেকার্স লেন জার্নি। শতবর্ষ পুরনো চাইনিজ ব্রেকফাস্ট, ডিম মাংসের স্টিম ডাম্পলিংস আর নুডলসের ধোঁয়ায় মোড়া এই জায়গার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অন্যরকম গল্প। চলুন শুরু করা যাক এই ফুড হেভেনের অসাধারণ যাত্রা। আমরা এখন চলে এসেছি ডেকার্স লেন, যেটা কলকাতার মধ্যে সব থেকে বেশি পপুলার তার খাবারের জন্য। আর এখান থেকে অনেক সময় দূর দূরান্ত থেকে নানান ধরনের ফুড ব্লগাররাও এই জায়গাটা আপনাদের সবাইকে কভার করে দেখিয়েছে। ডেকার্স লেন বহুত পুরোনো জায়গা, আর এখানে চিত্তদার দোকানও রয়েছে। আমরা ডেকার্স লেনে ঢোকার পথেই আমাদের সাথে একটা অপূর্ব ঘটনা ঘটে। আমাদের সাথে দেখা হয় লিজি বং ও আয়ুষ চাপড়ার, যেটার ক্লিপ আমরা অবশ্য শুট করতে পারিনি তাড়াহুড়োর চক্করে, বাট একটা সেলফি আমরা নিয়েছি। সেই সেলফিটা এই ভিডিও ক্লিপের পর আমরা অ্যাড করে দেবো। আর এখানে কি কি ফুড ট্রাই করছি সেগুলোর জন্য আপনারা থাকুন আর দেখুন আমরা কি কি ফুড ট্রাই করছি। অবশ্যই অবশ্যই। আমি কিচ্ছু করবো না, আমার এতগুলো খাবার, তোমাদের যেটা ভালো লাগবে সেটা, আমি কাউকে বলি না, তোমাদের যেটা ভালো লাগবে তাহলে তুমি খেতে পারো না। একটা পোলাও স্টাফ পটেটো খাবার দেবে তো, আর ওর ভেতরেই পনির দেওয়া আছে, যদি বলো না আমি আলাদা পনির খেতে পারি আমি দিতে পারি। আর একটা ওর নবরত্ন পনির দিয়ে দাও। আপনি 70,000 টাকা। 70,000 সাথে কি থাকবে? লাবড়া, চিপস, চাটনি, বেগুন সুন্দর। একটা কুলচার কম্বো দাও তো একটা। এটা তোমার আছে 50,000, 40, 90,000। এটা স্টাফ পটেটো, এটা 30,000। 50, 40, 90 আর এখানে 9, 3, 12, 1,20,000 টাকার এই থাকবে। তুমি আগে ভিডিও করে গেছো, আগে ভিডিও করে গেছো না? হ্যাঁ, আগে একবার কি ওর মনে নেই। হ্যাঁ না, এটা তোমার কুলচার কম্বো আছে, এটা 40,000, 30, 70,000 আর দুটো কুলচা আছে 1,00,000 টাকা কম্বো। আর দুটো পোলাওয়ের কম্বো। এটায় ফুলকপি রয়েছে যদিও, আর এটাতে রয়েছে স্টাফ পটেটো। হ্যাঁ, তো এখন আমরা এটা খেয়ে টেস্ট করে জানাবো। খেয়ে টেস্ট করার পর তোমাদেরকে জানাবো যে আমাদের কেমন লাগলো। এই নিয়ে তোমার দোকানে দ্বিতীয়বার আসা। প্রথমবারও এসেছিলাম, প্রথমবারও ভালো লেগেছিল, দ্বিতীয়বারও ভালো লেগেছিল, আর আবারও আসবো। তুমি কিছু বলতে দাও, খাবার কেমন? খাবার ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। তোমার কিছু নিজের বক্তব্য আছে বলার? বক্তব্য বলতে ওই কোথায় এটা এরকম, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী। আসল বিষয়টা বক্তব্য, আমরা বক্তব্য দিতে পারি না, আমার কাজ হচ্ছে খাবার তৈরি করা আর খাবার মানুষের কাছে পৌঁছানো বা খাবার দেওয়া। যারা এখনো অব্দি ডেকার্স লেনে আসেনি বা ধর্মতলায় এলেন ডেকার্স লেনে আসেননি, একবার ডেকার্স লেনটা ঘুরে যাবে। ঘুরে যাওয়ার কারণ একটাই বলি, কারণ এই ডেকার্স লেন এমন একটা কলকাতার বিখ্যাত খাবারের গলি, যে এই গলিতে এমন কোনো খাবার নেই যে আপনারা পাবেন, এমন কোনো খাবার নেই। সেটা ঝালমুড়ি থেকে শুরু করে নিয়ে, চানা বড়া থেকে শুরু করে নিয়ে, চাইনিজ আইটেম, বিরিয়ানি থেকে মোগল খাবার সবই আপনি এই ডেকার্স লেনে পাবেন। আর নিরামিষ খাবার তো আছেই, জয় মাতারা নিরামিষ খাবার তো আছে। তার সাথে সাথে ভাতের কাউন্টার অনেকগুলো পাবেন। যারা এখনো ভাত খান, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেন, এই ডেকার্স লেনে আসবেন। যে কোনো দোকান, আমার এই ডেকার্স লেনে কম করে ভাতের কাউন্টার আছে প্রায় 6-7 খানা। যে কোনো কাউন্টারে আপনারা খাবেন, সেই কাউন্টারে আপনার মন মুগ্ধ করে দেবেন। আর শুধু ভাতের কাউন্টার নয়, ডেকার্স লেনে এখানে স্যান্ডউইচের দোকান আছে, চাউমিনের দোকান আছে, পরোটার দোকান আছে, তারপরে আমার টোস্টের চা দোকান আছে, চিত্তবাবুর দোকান তো আছেই। তার সাথে সাথে যারা আছেন এখানে নানপুরির দোকান। আপনারা এসে একবার সময় পেলে করে ডেকার্স লেনে এসে একবার ঘুরে যান। আর যদি মনে হয় যে খাবার প্রয়োজন হয় তাহলে খেয়ে যান। ডেকার্স লেনের যে কোনো দোকানের আপনারা খাবেন, আপনার মন মুগ্ধ করে। ভালো থাকবেন। আগামী দিন আপনাদের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, আপনারা ভালো সুন্দর কাজকর্ম করুন, ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় ভবতারিণী, জয় বড় মায়ের জয়, জয় মা। আমরা এখন রয়েছি আমাদের এসপ্ল্যানেডের
ডেকার্স লেনে। ডেকার্স লেন পুরো কলকাতার মধ্যে খাবারের জন্য প্রচন্ড পরিমাণে ফেমাস। কলকাতাবাসী তো অলরেডি চেনে এবং আমরাও ওখানে দেখাতে চাই, যদি কখনো কলকাতা আপনারা আসেন তো অবশ্যই একবার ডেকার্স লেন ঘুরে যাবেন। আর এটা সেই ফেমাস চিত্তবাবুর দোকান, যেটা আপনারা সবাই এর আগেও নানান ভিডিওতে দেখেছেন। এখন আমরা ডেকার্স লেনের বাইরে দাঁড়িয়ে, মানে আমরা এখন ডেকার্স লেন থেকে খেয়ে বেরোলাম। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আপনারা জানতে চান, তাহলে আমরা অবশ্যই সবসময় আপনাদের রিকমেন্ড করবো, কলকাতা যদি কখনো আপনারা ঘুরতে আসেন তো ডেকার্স লেন একবার না একবার নিশ্চয়ই ভিজিট করে যাবেন। আর আজকে কিছু স্মৃতিও রয়ে গেল। অরুণদার দোকানেও আমরা এলাম, অরুণদার সাথে ব্যক্তিগতভাবে কথাও বললাম, অরুণদার খাবারও খেলাম, আর আমাদের ভালোও লাগলো। আর এখানে এসে আমাদের লেজি বাং আর আয়ুষ চাপড়া ওদের দুজনের সাথে দেখাও হয়ে গেল, যেটাও একটা অভিজ্ঞতার মধ্যেই পড়ে। আমরা ওভারঅল তো আমাদের পক্ষে ডেকার্স লেন আমরা সবসময় রিকমেন্ড করেছি। এবার তাও আমি একবার তোমাদের দুজনের কাছে জানতে চাই যে তোমাদের ডেকার্স লেন কেমন লাগলো? ভালো লেগেছে, আমার তো খাবারের কোয়ালিটি ভালো লেগেছে। বৌমু আগে একবার এসেছিল, সৌম্য বলু দেবে। আমি আগে একবার এসেছিলাম, তো আমার সাথে শুভজিৎ সেবার এসেছিল, আমরা দুজনই এসেছিলাম। তো সেইবার আমরা অরুণদার কাছ থেকে খেয়েছিলাম কিছু খাবার, তো অরুণদা ওকে চিনতেও পারে, তো সেইটা আপনারা ভিডিও দেখতে পাবেন। খুব ভালো মানুষ অরুণদা। আর আমরা আজকে খেলাম আমরা ভালোই। আমাদের 3,40,000 টাকা বিল হলো আমাদের তিনজনে। আমাদের দুটো পোলাও কম্বো আর একটা কুলচা কম্বো ছিল, যেটা আপনারা দেখলেন। পোলাও কম্বোটা আমার যথেষ্ট ভালো লেগেছে। পোলাওয়ের রাইসগুলোও বেশ লম্বা লম্বা বাসমতি চালের রাইস ছিল। আর স্টাফ পটেটো ছিল, খুব ভালো ছিল স্টাফ পটেটোটা। নবরত্ন পনির ছিল, কোয়ালিটি ভালো ছিল নবরত্ন পনিরেরও, পনিরগুলো ফ্রেশ ছিল। আমাদের সাথে সায়ন্তনও কুলচা কম্বো নিয়েছিল, তো কুলচা কম্বোটাও বেশ ভালো ছিল। ওখানে স্টাফিংটা আমি যতটা দেখলাম, আমরা টেস্ট করেছিলাম ওর থেকে একটু, স্টাফিংটা খুব ভালো ছিল। তুমি কি বলো কুলচা কম্বো? আমি তো কুলচা কম্বোর ব্যাপারে বলবো, আমার তো ভালোই লেগেছে। আর আমি রিকমেন্ড করবো সবাইকে যেন তারাও একবার এসে অন্তত পক্ষে ট্রাই করে যায়। আর ডেকার্স লেনে শুধু অরুণদার দোকান না, আরো অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে যে কোনো দোকানে খাবার ট্রাই করে দেখতে পারো। কলকাতার আমার পক্ষে ওয়ান অফ দ্য বেস্ট বলাই যেতে পারে ডেকার্স লেনের। নানান ধরনের খাবারের দোকান রয়েছে এখানে, তুমি বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এটা আমি অবশ্যই রিকমেন্ড করবো। আর এরকম ধরনের যদি তোমাদের ভিডিও দেখতে হয়, তাহলে কিন্তু লাইক অবশ্যই করবে আমাদের ট্রাভেল ফ্রেন্ডের চ্যানেলটাকে। আমাদের এই ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটাও প্রেস করে দিন।